ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব। ফ্রান্সের রাজনীতি যেন আগুনের স্ফুলিঙ্গে দাঁড়িয়ে আছে। প্যারিস থেকে শুরু করে জাতীয় পরিষদ পর্যন্ত চলছে এক অঘোষিত যুদ্ধ। প্রশ্ন হলো, এবার কি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আসন কেঁপে উঠছে? ধাপে ধাপে নাটকীয়তা বাড়ছে। বিরোধী শিবির শুধু সরকারের নীতির বিরুদ্ধে নয়, সরাসরি প্রেসিডেন্টকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। সংসদে ইতিমধ্যেই উঠেছে অভিশংসন প্রস্তাব। এর পাশাপাশি সোমবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। বামপন্থী থেকে ডানপন্থী প্রায় সব বিরোধী দলই একজোট হয়ে মাঠে নেমেছে। পর্দার আড়ালের কারণ ফ্রান্সের ভয়াবহ অর্থনৈতিক সংকট। বাজেট ঘাটতিতে ইউরোপে শীর্ষে, ঋণ জিডিপির 113% ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী বাইরু সতর্ক করেছেন, দেশ অতিরিক্ত ঋণের দ্বারপ্রান্তে। অথচ বিরোধীরা এটিকে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা বলে দাবি করছে। এখন প্রশ্ন একটাই, এই অনাস্থা ভোট ও অভিশংসনের প্রস্তাব কি ফরাসি রাজনীতির নতুন মোড় ঘুরিয়ে দেবে, নাকি ম্যাক্রো শেষ পর্যন্ত টিকে যাবেন?